অনেক সময় সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কয়েকদিন পর দেখতে পারবেন যে আপনার বাইকের রংটা কিছুটা হলেও ফ্যাকাশে, বা বাইকটা মাস্টার সার্ভিসে নিয়ে গেছেন, কিট খোলার পর দেখলেন আপনার বাইকের কালার এক কালার অ্যান্ড কিটের ভেতরের কালার আরেক কালার। সো বুঝতেই পারছেন আপনার সাথে কত বড় একটি স্ক্যাম করা হয়েছে আপনার অজান্তেই। আবার এর চেয়েও বড় কথা হলো, কালার যেহেতু চেঞ্জও করা হয়েছে, প্লাস কাগজে কলমেও পিআরটি এর মাধ্যমে সেই চেঞ্জের রংটাও দেওয়া হয়েছে, তাহলে কেন তারা ওই রংটা ভালো দেয় নাই? তো বুঝতেই পারছেন বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনা কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে আমাদের জন্য। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে বুঝবেন আপনার এই বাইকটা কালার করা নাকি। সো আপনাদের সাথে দ্বিতীয়বার যাতে এরকম স্ক্যাম না হয়, সেই জন্য আজকে আমি আপনাদের কয়েকটা ট্রিক্স শিখিয়ে দিব, যাতে করে নেক্সট টাইম আপনাদের সাথে এরকম কোনো অঘটন না ঘটে। তো চলুন। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু Swagger. সো গাইস, আগে আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করি, যেটা আমি একবার পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি আমার ভাই ব্রাদার বা আশেপাশের মানুষের দিক দিয়ে। প্রথম ঘটনাটা যদি আমি বলি, এক বন্ধু সে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে, R15 ভার্সন 3। সো সে কালারটা নিয়েছিল ব্লু কালার, বাট হঠাৎ করে সে একদিন দেখতে পেল যে তার বাইকটার মধ্যে কেমন যেন মসৃণতা ভাব নেই, মানে একটু মসৃণ একটু খসখসে কালারটার উপর। সো স্যার একটু চিন্তা হলো যে কিরে, বাইকটার অবস্থা এমন কেন? তখনও জিনিসটা তার কাছে অজানা ছিল, সে ভাবছে হয়তো ময়লা পরে বাইকের কালারের মধ্যে একটু ঝামেলা দেখা দিয়েছে। পরে সে বাইকটা ওয়াশ করলো, বাট যেই লাউ সেই কদুই। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকটা একটা সার্ভিসও দেওয়া দরকার, তখন সে বাইকটাকে মাস্টার সার্ভিস দিতে গেল। অ্যান্ড সার্ভিস দেওয়ার পর সে যে জিনিসটা লক্ষ্য করলো, তার বাইকটা ছিল হলো সিলভার কালার, অ্যান্ড সেটাকে কালার করে করা হয়েছে ব্লু কালার। মানে বুঝতেই পারছেন তার উপর যে স্ক্যামটা করা হয়েছে। তখন আমি তার পেপারসটাও চেক করলাম, বাট পেপারসেও যে একটা কাহিনী আমি দেখলাম, সেখানেও লেখা রয়েছে ব্লু কালার। যেহেতু বাইক কেনার সময় আমি ছিলাম না, সো আমি জানি না ওই টাইমে পেপারসটা কি ছিল। সো এই হলো প্রথম অ্যাক্সিডেন্ট। দ্বিতীয় যে ঘটনা, এক লোক বাইক ওয়াশ করাতে আসছে, ওইটা ছিল সুজুকি জিক্সার FI বাইকটা, ওর কার্বোরেটর আমার ঠিক জিনিসটা খেয়াল নাই। ওই বাইকেও ঠিক সেম কাহিনী, বাইকটা ছিল ব্লু কালার অ্যান্ড সেইটাকে কালার করে করা হয়েছে ব্ল্যাক কালার। আর আমরা আসলে সকলেই জানি যে সুজুকি জিক্সার FI বা কার্বোরেটর যে বাইকগুলো আছে, ওগুলো ব্ল্যাক কালারের খুব ডিমান্ড। সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমগুলো আছে, আমি যা বুঝলাম এই সকল স্ক্যামগুলো করে, মানে কালারফুল বাইকের ক্ষেত্রে। সো ওইখানেও সেম, যখন সে সিটটা খুললো, ট্যাঙ্কির নিচের যে অংশ, মানে সিটের যে অংশটা কোনাকানির দিক, যেখানে আসলে রং পৌঁছানো যাওয়া সম্ভব না, ওই জায়গাগুলোতে দেখলাম বাইকটা একটু ব্লু কালার। সো আমি ফার্স্টে ভাবছি যে হয়তো ভাবে রংটা জ্বলে গেছে। দেন আমি তাকে বললাম যে ব্রো, আসলে বাইকে একটা কিট খুলি। তো সামনের যে এই পাশের কিটটা, ডান পাশের মেকানিকের এখান থেকে খুললাম অ্যান্ড দেখতে পেলাম যে এই জিনিসটা, ভাই বিশ্বাস করবেন না, বাইকটা ছিল ব্লু কালার অ্যান্ড সেটার উপর জাস্ট ব্ল্যাক কালার একটা রং দেওয়া হয়েছে, অ্যান্ড কোডিং করে বা যেভাবে আসলে রংটা করা হয় ওইভাবে করা হয়েছে। তো আমার দেখা দুইটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমি বললাম। তার মানে আপনারা বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলা। তবে অথেন্টিক মার্কেট যেগুলো আছে, সেকেন্ড হ্যান্ড মার্কেট, আমি আসলে জানি না তারা এই সকল কাজগুলো করে কি না। এই বাইকগুলো যে কালারগুলো দেওয়া হয় একবারে লো কোয়ালিটির, এই বাইকের যে কালারের যে রেজাল্ট, এটা 2 মাসের মধ্যে আপনার সামনে চলে আসবে। আসলে কিছু বলার নাই। তো যাই হোক, আমি আপনাদের সহজভাবে সুন্দরভাবে কয়েকটা ট্রিক্স শিখিয়ে দিব কিভাবে বুঝবেন আপনার বাইকটা রঙের দিক দিয়ে ভিন্নতা করা হয়েছে কিনা। প্রথম লক্ষণ হলো, যদি গ্লোসি কালার হয়, হাত দিয়ে স্পর্শ করে দেখবেন যে বাইকটা মসৃণ কিনা। যদি দেখেন যে গ্লোসির মধ্যে আসলে মসৃণতা ভাবটা নাই, কেমন যেন খসখসা অ্যান্ড মসৃণ দুই ভাবটাই রয়েছে,
তখনই বুঝতে পারবেন ভাইয়া আপনার বাইকটাকে কালার করা হয়েছে। দ্বিতীয় লক্ষণ হলো বাইকের যে সিটে বসেন, ব্যাক সিট বা মাঝখানের সিট, যেই সিটটাই হোক না কেন, ওই সিটগুলো যখন খুলবেন দেখতে পারবেন সিটের যে কোণার যে দিকটা, ওই কোণার দিকে রং অনেকটা সময় লেগে থাকে। বাইকটা যদি ব্লু কালার থাকে অ্যান্ড ওইটা যদি ব্ল্যাক কালার করা হয়, বা বাইকে যদি রেড কালার থাকে ওইটাকে যদি ব্লু কালার করা হয়, তাহলে ওই যে একবারে কোণার যে অংশটা সিটের নিচে, ওইখানে রং পৌঁছাইতে খুবই কঠিন। যারা কালার করে তারা ওই জায়গাটায় রং পৌঁছাইতেই পারে না। ওই জিনিসটা দেখবেন। তারপর বাইকের যে সকল অবাঞ্ছিত জায়গা আছে, যে সকল জায়গা একবারে কোনাকানি, মানে ময়লা ঢোকা ইম্পসিবল, মানে কিটের কোনাকানির দিক, মানে বিভিন্ন কোন যে সকল জায়গায় মানে রং ময়লা পৌঁছানোই সম্ভব না, ওই সকল জায়গায় দেখবেন যে আপনার বাইকের কালারগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে কিনা। মানে এই হলো সহজ সরল ট্রিক্স, এর উপরে আসলে কিছু নাই। এই কয়েকটা দিক দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাইকে রং করা হয়েছে কিনা। সো গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই, একবারে শর্টলি আর কি ভিডিওটা বুঝিয়ে দিলাম। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিস।